আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দোয়া এবং বদদোয়া এগুলো চাওয়া লাগে না, এগুলো মানুষের কর্মকাণ্ডে অটোমেটিকই চলে আসে। তো দুইটা দুইজন বাড়িওয়ালার ঘটনা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একজন বাড়িওয়ালার ঘটনা বলছি। সেই বাড়িওয়ালা আপনার এমনি অনেকেই আছে যে ভাগে কোরবানি দেয়। তো দেখা গেছে যেই সমস্ত ভাগিদাররা কোরবানি দিয়েছে সেই ভাগিদাররাও ওই বাড়িওয়ালার বাসায় থাকে না, কিন্তু সেই বাড়িওয়ালা দেখলাম আল্লাহর রহমতে যে ভাগে যে কোরবানি দিছে সুন্দরভাবে সিস্টেম করে দিছে, ভালো ব্যবহার করছে। এমনকি যারা কোরবানি দিচ্ছে তাদেরকে তার বাসার ফ্যান, জিএফসি ফ্যান এনে দিয়েছে যাতে তাদের গরম না লাগে। তো এই এই লোকের কর্মকাণ্ডে আপনারাই বলেন দোয়া কি আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে, কারণ আপনি যদি ভালো কাজ, আমরা যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই আমাদের মানুষ, আশেপাশের মানুষের দোয়া অটোমেটিকই আসবে। তো ওই বাড়ি এলাকায় কিন্তু আমি ভালোভাবে ওনার সাথে কথাও বলি নাই, বা যারা যারা বাঘে কোরবানি দেয় তারা মনে হয় ওই সময় বাদে মনে হয়, অন্য সময় মনে হয় তার সাথে মনে হয় এক বিন্দু কথা বলা হয় না, কিন্তু তাদের সাথে তার সেই যে আন্তরিকতা, যদিও ওই বাড়িওয়ালাটা নামাজ পড়ে না বা নামাজটা জামাতের সহিত পড়ে না, কিন্তু মানুষের সাথে তাদের আচরণ খুবই সুন্দর, যেটা মানুষের দোয়া অটোমেটিক আসতে বাধ্য হয়। আবারও পক্ষান্তরে দেখুন আরেকজন বাড়িওয়ালা, সেই বাড়িওয়ালা একটা বাড়ি ভাড়াটিয়াকে বিভিন্ন ধরনের চার্জ, এই চার্জ সেই চার্জের নামে খালি তার ভাড়াটিয়াকে খালি জরিমানাই করে। তো 2-3 দিন পর পরই, কিছুদিন পর পরই খালি ভাড়া বাড়ায়, এই জরিমানা করে সেই জরিমানা করে। তো ভাড়াটিয়া অতিষ্ঠ হয়ে বলেছে যে ভাই আমি আপনার বাড়ি ছেড়ে দেবো, আমি থাকবো না, আমি চলে যাব। তো এই কথা শুনে সে আরও রেগে যায়, এমনকি তাকে আরও মানে জ্বালাতন করার জন্য চেষ্টা করে। তো দেখা গেছে ভাড়াটিয়া সময় অনুযায়ী সময় হয়ে গেছে তার যাওয়ার জন্য। তো সেদিনকার যাবে, এখন হলো তার তো বাসা খালি থাকবে, তখন বলতেছে যে না, আপনি আমাকে বলেন নাই, আপনি আরও 2 মাস থেকে যেতে হবে। তো তার সাথে বাদ্যানুবাদ হতে হতে সেই ভাড়াটিয়াকে লাস্ট পর্যন্ত 999-এ ফোন দিয়ে থানায় ফোন দেয়। সে ফোন দেওয়ার পরে পুলিশ আসে, পুলিশ এসে তাদের মাঝে সমঝোতা করে দেয়। সমঝোতা করে দেওয়ার পরেও সে বাড়িওয়ালা তাকে ছাড়তে চায় না, তার সাথে অনেক রাফ বিহেভ করে। লাস্টে সেই ভাড়াটিয়া তার ঘর ছাড়তে বাধ্য হয় বা ঘর ছেড়ে যায়। তো দেখুন দুজনেই কিন্তু মানুষ, মানুষের কত পার্থক্য। আর একজন মানুষের কথা শুনলে অটোমেটিকই দোয়া আসে, আরেকজনের মানুষের কথা শুনলে অটোমেটিকই বদদোয়া আসে। তো এজন্য মানে মানুষকে আমরা তাদের কর্মকাণ্ড দেখে বিচার করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করেন। নামাজ রোজা যাই করি না কেন মানুষের হক থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।